নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন দেখো বাজে হচ্ছে 11:30 মতন। আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। পেলে সাধু, এই পাতা তো সব ফাটাফুটি হয়ে গেছে। তারপরে খোলও তুমি ভালো পাবে। তা তুমি সেদিনকেই নিয়ে যাওনি কেন? ও, সাধু এসছে এখন পৈতের জন্য কলা পাতা খোল এসব নিতে। কিন্তু এখন তো এগুলো সব খারাপ হয়ে গেছে, 2-3 দিন ধরে পড়ে আছে। হ্যাঁ, ও আজকে আবার একটা জবা ফুল ফুটেছে। সাত দিন এটা ঝাড়া হয়নি, 7 দিন ঠিক। মানে যা ধুলো হয়েছে দেখে মনে হচ্ছে 6 মাস ঝাড়িনি আমি। এই ধুলো ঝাড়তে গেলে আমার হয়ে যায় সর্দি, জানো তো। কি করবো, না ঝাড়লেও হয় না, নিজেরই খারাপ লাগে আসলে। অভ্যাস হয়ে গেছে আমাদের এগুলো করা। যারা করে না তারা ভালো আছে, তাদের এসবে কোনো ঝামেলা নেই। তাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে এসব করা। রাস্তার ধারে বাড়ি, পাগল হয়ে যায় ধুলে ঝাড়তে ঝাড়তে। দেখো একটুখানি রেডি টেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বন্ধুর বাড়ি। আজকে তো মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমার পুজো আছে ওর বাড়িতে। মানে ও লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করেছিল ওই মাঘী পূর্ণিমার দিন। তা সেই জন্যই প্রত্যেক বছরই ওইখানে ওর পুজো হয়। আর সবাইকে বলে টলে বন্ধুবান্ধব আর কি। তা আমাদেরও সবাইকেই ও বলেছে, কিন্তু আজকে সবাই যেতে পারবে না। তার একটাই কারণ হচ্ছে যে আজকে পৈতে আছে, বিয়েবাড়ি আছে, অনেক কিছু আছে, এইসবের জন্য সবার যাওয়া হবে না। তা আমরা 3-4 জন মিলেই যাব। যাই হোক, তা বন্ধু হচ্ছে কৃষ্ণা। তোমরা বহুবার আমার ভিডিওতে কৃষ্ণাকে দেখেছো। তো ওর বাড়িতেই পুজো, তাই জন্য একটুখানি দেখো সাজুগুজু করে নিয়েছি ওর বাড়িতে যাব বলে। চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আমরা ওখানে কি করছি সবই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। চলো বেরিয়ে পড়লাম। আমরা খেয়ে নিলাম প্রসাদ সব। সবার কোলে গেলে না মার নিশ্চিন্তি। চলে এসেছি কৃষ্ণার বাড়ি। পুজোর নেমন্তন্ন খেতে। কৃষ্ণা এখনো কিন্তু নেমন্তন্ন আমরা খাইনি, যদিও হাফ খেয়েছি। হ্যাঁ, পাড়ার এখন সব বুড়ো বুড়ো দাদারা এসছে, তাদের খেতে দাও। তার
তাস খেলার দাদারা সব এসেছিল, তাদের যত্ন করতে কৃষ্ণা ব্যস্ত হয়ে গেছে। এই যে দিদি খাবে ওরা। আমরা খেতে বসে গেছি, পোলাও, খিচুড়ি, ছেঁচড়া, না না পনির, এটা খিচুড়ি নেয় না রে, আবার চাটনি। লাবড়া নিয়ে আসে, এটা খিচুড়ি নেয় না, নিয়ে নিবো। খেয়ে দিয়ে চলে এসেছি আমরা বাড়ি, ফ্রেশ হবো, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। ফ্রেশ হয়নি, পাকা চালিয়ে দিয়েছে। এই দেখো পাকা চলছে, গরম লাগছে, এক ফোঁটা ঠান্ডার নামগন্ধ নেই। তা চলো এবার একটুখানি ফ্রেশ হয়নি।